সবাইকে জানাই নমস্কার ও সালাম। এই যে দিদির সাথে আসলাম রাজশাহী ভাগ্নির বাড়িতে। দিদি রান্না করবে আর দিদিকে আমি সহযোগিতা করে দিব। কে আসলো? এই যে কে আসলো? ওই যে কে আসেন আসেন আসেন। হ্যাঁ কেবল খাওয়াই না নিচ্ছি। ওরে শোনা রে, ওরে শোনা দিদি নাচে 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 এনে এনে। এই যে এখানে আছে ইলিশ মাছ, হাঁস। ওই কাটা ইলিশগুলো মনে হয় দিদি নিয়ে আসবে। আচ্ছা এই যে তো এই যে ইলিশ মাছ আছে, হাঁস আছে, তারপরে হলো দেশি মুরগি, খাসির মাংস। দিদি আবার বাটা কষা নিয়ে আসছে। এখন রান্না টান্না শুরু করবো, আমি দিদি রেডি করে দিই। এই যে এখানে সব মশলা রেডি করে নিছে। এটা কি খিচুড়ি? খিচুড়ি রান্না করছিল। তাহলে সব কিছু রেডি করে দিই। এতক্ষণ কুটিয়ে দিলাম তো ভিডিও করতে পারি নাই। এটা কি কবিতা দিছ? না না, হাঁসের হাঁসের মাংস রান্না করবো। ওই মশলা কষা নিচ্ছে হাঁসের লেগে। আর এই যে এর মধ্যে হাঁস হলে সিটি দিয়ে নিচ্ছি। এই যে এতক্ষণ মাছ টাছ সব তরকারি কেটে দিলাম তো ভিডিও করতে পারি নাই। মনা কান দেখে কি ছোনাটা ছোনাটা কান্দে। যে রাজশ্রী নিয়ে বেলকুনিতে আসলাম। ওই দেখেন পদ্মা নদী, ওই দেখেন ওইটা কিন্তু নদী। ওই যে পদ্মা নদী, আর এই যে এই পাশে রাস্তা। দিদি আপনি কোথায় আছেন? দেখেন কত সুন্দর দৃশ্য। সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী শহর সবচাইতে সুন্দর বেশি আর পরিষ্কার বেশি। ঢাকা শহরও রাজশাহীর সাথে পারবো না। রাজশাহী শহর সবচাইতে বেশি সুন্দর। এই যে রাজশ্রী এখন ঘুম দিবে, তাই পায়ের উপর শুয়ে নিছি। এই যে রাজশ্রী ঘুমায় গেছে। রান্ধনি রান্দা কত দূর? এটা কি দিছ? সরষে বাটা ইলিশ আলু দিয়ে ভেজে নিছো? আর এটা হলো হাঁসের মাংস দিছো না? ঝোল দিয়ে দিছো? ইলিশ মাছ। আগে জল দিলাম না, কিন্তু সরষে বাটার মধ্যে এটা হলে সরষে বাটা দিছে। হ্যাঁ যদি সরষে বাটা দিলে ঠিক হবে। বেশি দিস না, বেশি দিলে আবার ইয়া হয়, দিতে হয়। ঠিকই আছে, ঝোলও দিস না।
না ঝোল দেওয়া নেই এই থালটা একটু ধুয়ে খালি জল দে, এই যে থালে তেল আছে না, এই তেল টুকা ধুয়ে দে, ওটা দিব আর অল্প একটু দে মাছ মেলা। হ্যাঁ আর এই থাল দিয়ে তেল দে, তাহলে হয়ে যাবো না। কি কি রান্নলো? কি কি? সর্ষে বাটা, ইলিশ আর কি হাঁসের মাংস? হ্যাঁ এখন বেলা বেলা হয়ে গেছে, হ্যাঁ। ভাত তো হয়ে গেছে, এই যে এই যে বড় দিদিরা আনলো, এই যে আলু ইলিশের সর্ষে বাটা আর এই যে হাঁসের মাংস। ওরে বাবা রে বাবা, রাজশ্রী ওইটা হাসিচ্ছে, ঘুম থেকে ওইটা হাসে, একটা কথা, ঘুম থেকে ওইটা হাসিচ্ছে, দেখতে। আচ্ছা এরকম বাচ্চা কার বাড়িতে আছে, ঘুম থেকে ওইটা হাসে? হ্যাঁ দিদি, আপনার ঘুম হয়েছে? সৎ দিদি, সৎ দিদি, বাবা মোবাইল পড়লে শেষ। ভাই করতে হাত ভেঙে তো মোবাইল কিন্তু পড়ে রাখবি তারা ধরেছি ধরেছি। আস্তে 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 ভাই না মোবাইলটা একটু পড়ে না নে এই যে এইভাবে করি, আর দিদি ভয় পাচ্ছে মোবাইল যদি পড়ে যায়। ওই যে পদ্মা, এখন বিকালবেলা। এই ধ্যাৎ, 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 ধ্যাৎ। এই যে এগুলাকে দিবে এখন, শুকাইছে এগুলা? না ভিজা ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় দিচ্ছে। দাদা বৃষ্টিতে ভিজে গেছে ও সুমনের জামা কাপড় এগুলা? দেখো না এখনই হয়ে যাবে। দেখি বাবা, এর মধ্যে হুইলের গুঁড়া দেওয়া লাগে। এই চল দিদি এদিকে আসেন, এটা কেমন করে, কি সুন্দর ময়লা কাপড় দিল। এইটা বলে ধুয়ে একবারে শুকায় বেরোয় চলে আসবো। ধরতে 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 দৌড় মারিছে, আবার এসেছে। ধরতে 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 দৌড় মারিছে। কি খেলিচ্ছে একা একা। এই যে আমরা সবাই রেডি হয়েছি, আমার সোনা আছে সোনা আছে, এই যে রাজশ্রী আছে, কো রাজশ্রী, এই যে আমরা এখন একটু ঘুরতে যাব, যাব হলো মন্দিরে আর কি, পদ্মার ধারে না চিনি? হ্যাঁ পদ্মার ধারে এদিক দিয়ে তো কালকে চলে যাব, তো এই লেগে রাতের বেলায় আমরা সব বেড়ানোর জন্য বাড়াইছি, চল যাই। হ্যাঁ কোথায় যাবেন আপনি? তুমি থাকো আমরা যাই এই মুখে দেন মুখে দেন কি করে কষ্ট কইছে জানো দাদা দাদা দেখি কি করে। এই যে লিফটে এখন ওটা লাগবো, ওই যে আসলো, একাই খুলবে।
নি যা খুলছে খুলছে এই যে লিফটের মধ্যে সেই সুন্দর এই যে স্নিগ্ধা আসবার জন্য এই যে দরজার মধ্যে হাত ঢুকে ধুয়ে দিলাম রাজশ্রী সদ্দিদি টুকি কি করে দেখি লিফটের মধ্যে এই যে আমার সোনা আছে এই যে এই যে এই যে এই যে আমার সোনা এই যে আমার সোনা এই যে সোনা কেমন করে দিদি ভালোই দেখা যাচ্ছে ফাইন লাগিচ্ছে সত্যি কথা চলো আমরা এখন নিচে যাব কিভাবে দাঁড়ায় আছে লিফটের সামনে দেখিচ্ছে তাকে তাকে কি করে দেখি কি করে তারা 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 ও মা ওই যে বাড়াইলো বাপ রে বাপ আগে আগে যাচ্ছে ওই যে পিচ্চিক দেখে তো উড় মারছে কে রে আমার মোবাইল এরকম ফাটা ফাটা হচ্ছে কে ওই যে সামনে মন্দির ওই যে এখানে লেখা আছে রাজশাহী পঞ্চবটি মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স ও এর ভিতরে শ্মশান চন্দনা দিকে ওই যে পিছনে আয় এই যে অনেকগুলো মন্দির আছে আর মন্দিরটা বিশাল বড় এখানে মনে হয় হরিবাসর হয় তাই না জায়গা দেখেই বোঝা যাচ্ছে হরিবাসর হয় ওই যে আর একজন খালি দৌড়ানো শুরু করে দিছে দেখ কি দৌড় মারা মারে জল টল কিছুই দেখিচ্ছে না আবার যায় এ যা গেল তুই বিকেল করে মন্দিরে এসে বসে থাকবো আচ্ছা 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 আসবি না ওই দৌড়াবি ওইটা আবার যাচ্ছে আর মায়ের কাছে ওই যে জলের কাছে গেল হাই রে দৌড়ানা তাই এখানে বাটালি পুজো দেখি সব কিছু এখন আসবো আর মা ইচ্ছে যে হ্যাঁ দেখছে আর মা ইচ্ছে এখন না নিয়ে যাই মন্দিরের মধ্যে অনেক জায়গা মানে অনেক ঠাকুরও আছে এখানে আর আমার কাছে এত ভালো লাগছে মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর আসলে এখানে না আসলে পরে মিস করতাম সব রকমের ঠাকুরই আছে এখানে ওই যে ওই পাশে আছে রাজশ্রী দিদি রাজশ্রী খালি দৌড়াদৌড়ি পারতেছে না খোলামেলা জায়গা পাইছে না খালি দৌড়াদৌড়ি পারে এই রাজশ্রী সেই আনন্দে আছে একটু বসি
ওই পাশে ওইগুলা কিসের? ওই যে দোতলা। ও ওই যে ওইটা তো অফিস রুম দেখিচ্ছি না, করছি এতগুলা ঘর। ওইগুলা তো দিদি, ওইগুলা তো ঘর দেখতেছি, মন্দির না, মানে মানুষ থাকে। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজশ্রী কথা শুনতেছে না, রাজশ্রীর তার কেটে গেছে। দিদির তো দেখে আমারের মতো অবস্থা। এই সেপ্টেম্বরে 1 বছর বাড়াবে। ও আপনারও 1 বছর হয়নি? ভগবান, আমার 6 মাস যাচ্ছে, সব এক ঘাটের মাঝি। না করলে ধরেন আজ 20 বছর থেকে মন্দির আছে, কি করবি? এটা যে এর কাজ, কর্মে কোনো দোষ নাই, কর্মের এটাও হচ্ছে বুঝছো, কর্মে দোষ নাই, এটা বাড়ির নিয়মে দোষ, কিন্তু এটার কাজ। মন্দিরে যেহেতু আমরা আছি তো হ্যাঁ, এই জন্য আমাদের দোষ নাই। মনে করেন তাও হচ্ছে ছেলেপেলেরা দুর্গা পূজা, কালী পূজা এগুলো করছিল না, এখানে তারা কালী আর হচ্ছে বাইরে কোনো বড় পূজা করা যাবে না। আর ওই গোয়াতে তখনই ছেলে ইন্ডিয়া গেল, ওর বাবা মারা গেল সেপ্টেম্বরে, অক্টোবর নভেম্বরে যায় গোয়াতে পিন্ডি দিয়ে এসে তখন। তারপরে নিত্য পূজাটা করে, বড় পূজা করে। আর আমরা মন্দিরে থাকি, এখন কে করবে আমাদের প্রতিদিনের কাজ? ও আপনার ছেলে মানে পুরোহিত হিসেবে? হ্যাঁ, পুরোহিত হিসাবে। ওর বাবা ছিল, একটু পড়েছিল, ওগুলো পিছলা হয়ে আছে। আমরা চলে আসলাম পদ্মার ধারে। তো পদ্মা গার্ডেনের পাশেই একটা বড় মন্দির আছে, সেই মন্দিরে হরিবাসর হচ্ছে। তো আমরা হরিবাসরের কাছে চলে আসলাম, কিছুক্ষণ কীর্তন শুনে তারপরে চলে যাব। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন ভাগ্নির বাড়িতে যা যা হয়েছে সব কিছুই আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ। কোন দিকে যাবো?